বড় কোনো হল নয়, নেই ঝলমলে আয়োজন, তবুও ভালোবাসা আর হাসিতে ভরা এক বিশেষ দিন। আজ আমরা ঘরোয়া পরিবেশে খুব আপনজনদের সাথে উদযাপন করেছি আমাদের প্রিয় আনফার জন্মদিন। ছোট্ট এই মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় আনন্দ। চলুন আপনাদের নিয়ে যাই আনফার এই সুন্দর জন্মদিনের গল্পে। প্রথমে আমরা নিচে চলে গিয়েছি, যেখানে চলছে কাচ্চি রান্নার জন্য প্রস্তুতি। খাসির মাংসের বড় বড় টুকরোর মধ্যে একে একে মেশানো হচ্ছে সুগন্ধি সব মশলাগুলো। মশলার গন্ধে পুরো জায়গাটা একদম ভরে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল আজকের কাচ্চিটা হবে একদম স্পেশাল। সত্যি কাচ্চিটা অনেক মজা হয়েছিল। মাংস মশলা মাখানোর পাশেই বাবুর্চিরা ব্যস্ত সালাদ কাটাকাটিতে। কেউ পেঁয়াজ কাটছে, কেউ শসা, কেউ টমেটো সাজাচ্ছেন। সবাই যার যার কাজে ব্যস্ত। এই ছোট ছোট প্রস্তুতিগুলোই মিলে তৈরি হয় একটা বড় আনন্দের আয়োজন। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো রান্নার দৃশ্যটা উপভোগ করছিলাম আর দেখছিলাম বাবুর্চিরা কিভাবে মাংসটা মেরিনেট করছে। আমরা যদি একটু বাসায় ট্রাই করতে পারি তাদের মতো। এখন আমরা দেখতে চলে গিয়েছিলাম যেখানে আনফামুনির কেক কাটা হবে। এখানে সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা হচ্ছিল আর পিছনে নেট দিয়ে সাজানো হয়েছিল, আর পাশেই টেবিল দিয়ে চেয়ার দিয়ে সাজানো হয়েছে সবার জন্য। এখন আমাদের পুরো বার্থডে ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। ডেকোরেশন করাটা খুব সুন্দর হয়েছিল আর বেলুন দিয়ে সাজিয়েছে, তো বার্থডের সময় তো বেলুন দিয়েই মূলত সাজায়। খুব সুন্দর হয়েছিল ওর বার্থডে স্টেজটা। এখন আমরা আনফামুনির কেকটা দেখছিলাম আর কেকটা ঠিক আছে কিনা। ওর কেকটাও খুব সুন্দর হয়েছিল আর কেকটা এক কথায় অনেক মজার ছিল। এখন হচ্ছে মেহমানরা একে একে সবাই আসা শুরু করে দিয়েছে, যাদেরকে ইনভাইট করা হয়েছিল। কেউ হাসি মুখে শুভেচ্ছা দিচ্ছে, আবার কেউ আনফাকে খুব আদর করছে। আর পুরো বাড়িটা যেন মুহূর্তেই ভরে উঠলো মানুষের কোলাহলে আর ভালোবাসায়। এই ফাঁকে কেউ কেউ খাওয়া দাওয়াতেও ব্যস্ত হয়ে পড়েছেন। গরম গরম কাচ্চি, সালাদ আর নানা পদের খাবার সব মিলে আনন্দটাই ছিল একদম অন্যরকম। ঘরোয়া পরিবেশে এমন খাবার আর আড্ডা, এই তো আসল উৎসব। আর এই পাশে বসে সবাই সবার সাথে কথাবার্তা বলছে। একটা অনুষ্ঠানের মাধ্যমেই সবার সাথে দেখা হয়, কথা সাক্ষাৎ হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, এখন চলে এসেছে সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত। আর এখন হচ্ছে আনফার কেক কাটার মুহূর্ত চলে এসেছে, যার জন্য সবার এত অপেক্ষা। আনফার এখন কেক কাটবে, আমরা সবাই সেটা দেখব। যদিও আনফা এখন কিছুই বুঝে না, কারণ আনফা এখন অনেক ছোট, মাত্র 1 বছর হলো। আর এই বার্থডেটা করা হয়েছে মূলত ও যেন বড় হয়ে এগুলো দেখতে পারে, জাস্ট স্মৃতি হিসেবে বার্থডেটা করা হয়েছে। এখন আনফার কেকের উপরে ক্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে, আর পিছনে আনফার মা, আনফার বাবা, দাদা, দাদু, নানা, নানু, তারপর হচ্ছে আনফার আম্মুর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে যাচ্ছে। সবাই আবার আনফার সাথে ছবিও তুলছে, আনফাকে খুব আদর করছে। এখন আনফা কেক কাটবে আর আনফার নানা সুন্দর করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে আর আদুনি হাততালি দিচ্ছে। তারপর পিছনে যারা ছিল ব্যাক স্টেজে তারা সবাই হাততালি দিচ্ছে আনফাকে, আনফার জন্য অনেক অনেক দোয়া করছে, হ্যাপি বার্থডে বলছে কেউ কেউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। এখন হচ্ছে কেক কাটা শেষ আর আনফার বাবা সবার জন্য কেক পিস করছে। সবাইকে কেক খাওয়ানো হয়েছে। সত্যি বলতে কেকটা অনেক মজা ছিল, একদম ইয়াম্মি ছিল আর ভিতরের এত নরম ছিল, মুখে দিলেই হচ্ছে একদম ম্যাশ হয়ে যাচ্ছে। আর বার্থডে শেষে লাবিব হচ্ছে সব বেলুনগুলো টুথপিক দিয়ে একটা একটা করে ফুটিয়ে দিয়েছে, সৌন্দর্য নষ্ট করে দিয়েছে লাবিব। তো যাই হোক, এটাই ছিল আনফার বার্থডে ব্লগ। আর আনফার জন্য সব শেষে একটা কথাই বলবো, আল্লাহ যেন আনফাকে সব সময় ভালো রাখে আর তুমি সব সময় মানুষের মতো মানুষ হয়ে থেকো, মানুষের কষ্ট বুঝতে পারো, ভালোবাসা দিতে শিখো, আর হচ্ছে সত্য ন্যায়ের পথে যেন চলতে পারো। সাফল্য আসুক কিন্তু কখনো মনে অহংকার এনো না, শক্তি আসুক কিন্তু হৃদয় নরম থাকুক। তুমি যেন একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠো, যাকে সবাই সম্মান করবে, ভালোবাসবে। জীবনের প্রতিটা ধাপে শান্তি, সুস্থতা আর আল্লাহর রহমত যেন তোমার সঙ্গে থাকে। Belated but from the heart, happy birthday আনফা।
খুব ভালো থেকো। এই ছিল আমাদের আনফামনির বার্থডের ছোট্ট একটা ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের ছোট্ট ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।